গুড ইভিনিং, কেমন আছেন সবাই? বার্ডস অফ গ্যাঞ্জেসের আরেকটা ব্লগে আপনাদেরকে কিন্তু অনেক অনেক ওয়েলকাম। আজকে অনেকদিন বাদে জানেন তো নর্মাল ব্লগ করতে বেরিয়েছি, মানে ওই সারাদিন কি করলাম কি খেলাম এরকম টাইপের। এত কাজের চাপ যে সপ্তাহটা না মানে একদম এরমভাবে কেটে যায়, আর ক্যামেরা আমার ধরাই হয় না। ইনফ্যাক্ট আমি তো ফোন ধরে নিজের হোয়াটসঅ্যাপ মেসেজও চেক করার টাইম পাই না আজকাল। আজকে শনিবার, একটু হলেও হালকা, তবে একদম যে আজকে কাজ নেই তা কিন্তু নয়। দেখবেন দেখাই। এই দেখুন, স্টারবাক্সে এসে বসেছি, ল্যাপটপ খুলে টুকটাক কিছু কাজ আছে, ওই আর কি পার্সোনাল আর প্রফেশনাল মিশিয়ে সেগুলোই করব। আর সাথে নিয়েছি হচ্ছে একটু তুলনামূলক হেলদি একটা খাবার, সেটা হচ্ছে ইয়োগার্ট, পিনাট বাটার আর গ্রানোলা। এইটুকু জিনিসটার দাম হচ্ছে $6, মানে অনেকটাই বেশি, বাট ওই আর কি একটু হেলদি। এই স্টারবাক্সটা হচ্ছে আমার বাড়ির পাশের একদম ছোট্ট একটা স্টারবাক্স। ওই দেখুন ওইদিকে প্রীতিশ আছে, এই যে ধারে ও এক ভদ্রলোক এসছে, ওনার সাথে একটু ইন্স্যুরেন্স নিয়ে ডিসকাস করছে। এখানে টুকটাক একটু টাইম কাটিয়ে তারপর যাব হচ্ছে আমরা পাসার আলম দেখতে। দেখছেন এই যে এই জায়গাটা কি সুন্দরভাবে সাজিয়েছে, এই পুরো রাস্তাটা কিন্তু সাজিয়েছে। পাসার আলম মানে হচ্ছে মালয়েশিয়ান ভাষায় অ্যাকচুয়ালি দোকানপত্তর, বাট এই মেলাটা হচ্ছে বেসিক্যালি ঈদের মেলা। গত বছর না এই সময় মা এসেছিল এইখানে, মনে পড়ে গেল সেই দিনগুলো। তখনও মেলার অনেকগুলো ভিডিও করেছিলাম, আছে হয়তো পুরনো ভিডিও লিস্টে, এই ভিডিওটার সাথে লিঙ্ক করে দেবো। বাট চলুন আজকে আপনাদেরকে সবাইকে না একটুখানি ঘুরে দেখাবো যে এখানকার ঈদের মেলা কীরকম হয়। সঙ্গে থাকবেন কিন্তু। এই দেখুন এখানে লিখে রেখেছে সালামত হারি রায়া আদুল ফিতর। আমি অ্যাটলিস্ট ভারতে তো যতদিন ছিলাম তখন ঈদ উল ফিতরই জানতাম। এইখানে এসেই দেখি হচ্ছে লোকজন এটাকে ঈদ উল ফিতরি বলে প্রনাউন্স করে। এখন যেহেতু রমজান মাস চলছে, তাই জন্যে এই সময়টা বিকেলবেলার দিকে মলে টলে খুব ভিড়। এই দিকে স্টারবাকস আর এই দিকে হচ্ছে বার্গার কিং। প্রীতিশের খিদে পেয়েছে তাই এখন বার্গার কিং থেকে বার্গার নিচ্ছে। আর এখানে একটা আছে হচ্ছে আমাদের মালা। মালা তো এর আগে বহুবার আপনাদেরকে দেখেছি, ওই সবজি চুজ করে করে খেতে হয়। এই দোকানটা নতুন খুলেছে, একবার লাইনটা জাস্ট দেখুন, দেখেছেন কত ভিড় হয়েছে, কত লোক লাইন দিয়েছে। চলুন বাবা আমরা বার্গার খাই। আজকে না এত টায়ার্ড লাগছে, খালি হাই উঠছে, মানে এত টায়ার্ড কে জানে, সারা সপ্তাহ টায়ার্ডনেসটা বোঝাচ্ছে আজকে বেরোচ্ছে। দেখুন কি সুন্দর স্নেক প্লান্ট লাগিয়ে রেখেছে। আপনারা জানেন স্নেক প্লান্টে কিন্তু না প্রচুর অক্সিজেন তৈরি হয়। ঘরের ভেতর লাগানো কিন্তু শরীরের জন্য খুব ভালো। সুন্দর দেখুন স্নেক প্লান্টগুলো, ওপরগুলো একটু মনে হচ্ছে কেউ কেটে কেটে দিয়েছে। এই যে এই পাতাগুলো। চলে এসেছে আমাদের বার্গার। প্রীতিশ বার্গার খেয়ে রোগা হবে ভাবছে। এটা কি টেন্ডার ক্রিস্পি চিকেন? এটা ওইটাও টেন্ডার ক্রিস্পি চিকেন। আচ্ছা, এইটা অ্যাকচুয়ালি প্রীতিশ বলছে যে একটা অফারে পেয়েছে। কিসের ছিল এটা? শপি বলে না একটা ওই অনলাইন অ্যামাজন টাইপের অগ্রিগেটর শপ আছে, সেখানে কিছু একটা কুপন পেয়েছিল প্রীতিশ 1 for 1। তো বেসিক্যালি অ্যাকচুয়ালি 50% অফেই দুটো বার্গার পেয়েছি, তাই আমরা মোটা হওয়ার জন্য একেবারে রেডি হয়ে চলে এসেছি। চলুন খাওয়া যাক। সিঙ্গাপুরে আরেকটা বার্গারের শপ আছে শেক শ্যাক বলে, হ্যাঁ, মেনলি বিফ বার্গার পাওয়া যায়, কিন্তু খেতে বেশ ভালো, মানে চিকেনও পাওয়া যায়, বিফ শুধু যে বিফ তা না। আর ওদের বার্গারটা না ভীষণ জুসি আর খুব ভালো খেতে হয়। আদারওয়াইজ সস্তায় পুষ্টিকর হচ্ছে ম্যাকডি। $1 $2 বার্গার পাওয়া যায়, একই রকম খেতে হয়, মানে আমাদের দেশে যেরকম খেতে ওরমই খেতে হয়। বরঞ্চ কেএফসি এখানে খুব বাজে খেতে, আমরা একদম খাই না। কেএফসির চিকেনে না কিরকম একটা স্মেল করে, যেটা খেতে ইচ্ছে করে না। তো কেএফসি বাদ দিলে মোটামুটি ম্যাকডি বার্গার কিংয়ের একই রকম খেতে। আগেরবারে এই মেলাটা অ্যাকচুয়ালি না রাস্তার ধার বরাবর হয়েছিল, হয়তো লোকজনের একটু অসুবিধা হচ্ছিল বলে এখন একটা পুরো আলাদা জায়গাতে করেছে। তো এখানে এলে একটু ওই সেই কাকু দিচ্ছে আর থামস আপ দিচ্ছে, ওই যে
তো এখন একটা আলাদা জায়গায় করেছে, প্রচুর খাবার দাবার আছে। আমরা তো বার্গার খেয়ে পেট ভরিয়ে ফেললাম, চলুন দেখি কি কি আছে। আমরা যেটাকে শাওয়ারমা বলি, শাওয়ারমাই মেনলি এই যে এইরকম ভাবে কেটে কেটে আমাদের ওখানে যেটা খেতে দেয় সেটাকে শাওয়ারমা বলা হয়। এরা কিন্তু এটাকেই এখানে কাবাব বলে। ওই দেখুন ওই দিকেরটা চিকেন কাবাব যেটা বড়, আর এই ছোট সরু মতনটা হচ্ছে বিফ কাবাব। এখানেও দেখুন কত ভাজাভুজি রয়েছে পুরো। এই দেখো ব্রিটিশ মায়ের জন্য কিছু নেবে কিনা, এগুলো ছোট ছোট কাঁকড়া ভাজা। দেখুন চিকেন স্কিন ভাজা, মানে মুরগির মাংসের পকোড়া তো খেয়েছেন, মুরগির চামড়ার পকোড়াও এরা খায়। এটা স্কিন ভাজা। এটা হচ্ছে ছোট্ট ছোট্ট কাঁকড়া, সেই মন্দারমণির বিচে যেগুলো পাওয়া যায়। সবাই একদম মন দিয়ে খাচ্ছে। চলুন দেখি। টেঙ্গিরি ফ্রেশ ওটা, এই কোনারা মাছ টাছ হবে, এখানে বানাচ্ছে। এই পাতাগুলো মানে এগুলো কলা পাতাই তো মনে হচ্ছে। হ্যাঁ, কলা পাতার মধ্যে কিছু একটা দিয়ে দিয়ে একটা করে চিংড়ি মাছ দিয়েছে, একটা না দুটো করে চিংড়ি মাছ আর একটা কিছু পেস্ট। ব্যাস সেইটাকে কি করছে এই দেখুন এরকম ভাবে গাঁথছে, আর গেঁথে সেটাকে স্টিম করছে বা ফ্রাই করছে হয়তো। এই যে গাঁথা হয়ে গেল, গেঁথে রেখে দিলে এরপর স্টিম করছে মোস্ট প্রবাবলি। এই ডিশটা কিন্তু আমি কোনোদিন খাইনি। এই দেখুন এটা হচ্ছে ব্যাম্বু বিরিয়ানি। এত লোক আমি ঠিক করে তুলতেই পারছি না। এই দেখুন এইটা বাঁশের বলে তো আমার মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন ওই আর কি বাঁশেরই কোনো প্রজাতির জিনিস দিয়ে তৈরি করেছে, আর তার মধ্যে করে বিরিয়ানি বিক্রি করছেন। দাম হচ্ছে চিকেন বিরিয়ানি 12 টাকা, মানে $12, আর মাটন হচ্ছে $14। পর্দার দোকান, দেখলেই বুঝতে পারবেন, প্রিন্ট অ্যান্ড প্যাটার্ন দেখলে কিন্তু একেবারে ইসলামিক কালচারের ছাপ আছে বলুন। ঈদেও মনে হয় এরা বাড়িতে দিওয়ালির মতন জিনিস সাজে। এই জিনিসটা বেশ সুন্দর দেখতে, দেখুন সত্যি সত্যি মনে হচ্ছে আগুন জ্বলছে, মশাল জ্বলছে। তিনটের দাম হচ্ছে 10 টাকা। নামাজ পড়ার টাইম হয়ে গেছে, পাশে নামাজ পড়ছে লোকজন। এখন রমজান ভেঙে খাওয়া দাওয়ার পালা। দেখুন প্রত্যেক বছর ঈদে কিন্তু এই জিনিসগুলো একটা আলাদাই অ্যাট্রাকশন, সেটা হচ্ছে টার্কিশ কার্পেট। এক একটা কার্পেট এত সুন্দর হয় যে বলে বোঝাতে পারবো না। কত বড় বলুন তো কার্পেট গুলো, যাদের অনেক বড় বাড়ি তারা কিন্তু খুব সুন্দর করে সাজাতে পারে। দেখুন ওই লাস্টের কার্পেটটা আমার খুব ভালো লেগেছে, যেটা ব্লু কালারের। সুন্দর না? খুব সুন্দর। দেখুন এই কার্পেটটা কত বড়, আর চিরচরিত ফেমাস কালো। এটা কি? এটা কি ডিং ডিং জিনিসটা? কি মাংস? দেখতেই কিরকম একটা, কি যারা প্যানকেক বানাচ্ছেন ভদ্রমহিলা, তাই না? প্যানকেকই মনে হচ্ছে না? মিষ্টি ডিশ আর কি, ওয়াফল টাইপের। চিজ কয়েন,
এই রে, ওই 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 রেনবো মতন জিনিসগুলো বলে গেছে। কোন একটা দোকান আছে যার নাম হচ্ছে বালাং এসজি, কিরম না বিভিন্ন কালারের বালতির মধ্যে রং বেরঙের ড্রিঙ্ক পাওয়া যাচ্ছে। দেখে না আমার হোলির কথা মনে পড়ে গেল। আমাদের হোলিও তো আর 1-2 দিন বাদেই। আর ভিড়টা দেখুন, একবার একবার শুধু লাইনটা দেখুন, লোকজন মনে 3-4টে কে করে লাইন বানিয়েছে। এতক্ষণ বাদে একটা চেনা পরিচিত নাম দেখতে পেয়েছি, মিস্টার পানিপুরি। মিস্টার পানিপুরি, তবে দেখে মনে হচ্ছে না পানিপুরি আমাদের ওখানকার মতন, কি সব চিজ মিজ দিয়ে দিয়েছে ওপর থেকে। হ্যাঁ, ওই ওই দেখো ঘুগনি মুগনি কি সব দিয়ে দিয়ে পানিপুরি বানিয়ে দিয়েছে গো। হাত পা হয়ে যাবে, হাত পা পাফ স্লিভ। খুব সুন্দর দেখুন জামাটা, সাদা দেখলেই এত মন কাড়ে। হ্যাঁ, কটনও আছে, সিনথেটিকও নয়। এটা এই দোকানটা হবে। এক্ষুনি $60-70 বলে দেবে। দুর্গাপুজোতে যেরকম সুন্দর সুন্দর শাড়ি দেখতে পাওয়া যায়, যেহেতু ঈদ তাই জন্য দেখুন পোশাক আশাকের মধ্যেও কিন্তু সেই সবের ছাপ আছে। ডেফিনেটলি যা বিক্রি হচ্ছে সবকিছুই কিন্তু একদম ইসলামিক কালচারকে মাথায় রেখে। প্রত্যেকটা জামা কাপড়ের কাজ, প্রত্যেকটা জিনিসের কাজ সবকিছুই কিন্তু একটু ইসলামিক। এই ধরনের জিনিস আমাদের শান্তিনিকেতনে কত পাওয়া যায়। বাই। ওকে প্রচুর কিছু বোঝাচ্ছিল হচ্ছে যে এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এসেনশিয়াল অয়েলস। আমি যেগুলো ইউজ করি মেনলি অর্ডিনারি ইউজ করি। মোরক্কান অয়েল বা আর্গান অয়েল অ্যাকচুয়ালি খুব ফেমাস, বাট ঠিক আছে পরে আসবো, এখন এসব কেনার আমার একটু ইচ্ছে করছে না। আর প্রীতি যেই দেখেছে যে আমাকে আর কি লোকটা ধরে অনেক কিছু বোঝাচ্ছে, বুঝতে পেরেছে এবার ডলার ফলার খুঁজবে, অমনি কেটে পড়েছে। দেখুন তখন দূরে গিয়ে দাঁড়িয়ে আছে, দেখেছেন? أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله। এই ছবিগুলো সেই সিঙ্গাপুরের ছবি যখন সিঙ্গাপুর ছিল না, কিন্তু তখনও কিন্তু এই মেলাটা ছিল। তাহলে বুঝতে পারছেন যে এই মেলাটা কতটা পুরনো আর কতটা ঐতিহ্যবাহী। এই ছবিগুলো দেখে কিন্তু বেশ ভালো লাগছে। শহরটা কোথা থেকে কোথায় চলে গেছে, মানুষগুলো একই আছে। এত ঘুরে টুরে প্রচুর খাবার দাবার আছে, কিন্তু ভীষণ ভিড়, প্রচন্ড গরম লাগছে আর আমাদের খিদেও নেই। তো লাস্টে দিয়েছি হচ্ছে এই বালতিটা। এই বালতিটা হচ্ছে ম্যাঙ্গো সুসু। সুসু মানে হচ্ছে মিল্ক মালয়েশিয়ান ভাষায়। তো এটা বেসিক্যালি কিছুই না, এটা হচ্ছে ম্যাঙ্গো মিল্কশেক। মনে হচ্ছে বেশ রিফ্রেশিং হবে। আর দেখুন বালতিটা কিন্তু ব্যাপক, মানে এই পুরো জিনিসটার দাম $5। আর এখানে দুটো গোল গোল করা আছে এই স্ট্র ঢোকানোর জন্য, বাট আমি এটা মানে করবো না। এই বালতিটাকে ইনট্যাক্ট বাড়ি নিয়ে যাবো ভাবছি। বাঙালি বুদ্ধি তো, চলো। বাঙালি মেলা ঘুরতে এসেছে অথচ মিষ্টির দোকানে আসবে না, তা কি হয়? এই মিষ্টির নাম হচ্ছে বাখলাভা। এটা একটা টার্কিশ মিষ্টি, খেতে কিন্তু বেশ ভালো হয়। কটা মিষ্টি আর কটা তেলে ভাজা নিয়ে চললাম বাড়ির দিকে। আজ মেলা ঘোরা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। আজকের মতন আসি, বাই।